গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ব্লগ। আজকে হলো শুক্রবার আর এখন আমি ব্রাশ করছি, দেখতেই পাচ্ছ, কারণ এখন সোনাকে নিয়ে আমাকে যেতে হবে স্কুলে। এখন 7:05-10 হয়েছে, হাতে আর মাত্র 1 ঘন্টারও কম সময়, তার মধ্যে আমাদের বেরোতে হবে। তাই খুব তাড়াহুড়ো আছে। দেখা যাক ঠিকঠাক টাইমে স্কুলে আমি আর সোনা পৌঁছে যেতে পারি কি না। তো এখন এসেছি রান্নাঘরে, কারণ একটু চা বানাবো আর সোনার জন্য একটু দুধ বানাবো। তো এই দুটো বানিয়ে নিয়ে তারপর সোনাকে রেডি করে নিজেও রেডি হয়ে বেরিয়ে যাব স্কুলের জন্য। তো বেরিয়ে এসেছি আর এখন গাড়িতে আমরা যাচ্ছি স্কুলে। আর দেখো হাতে খুব শর্ট টাইম পৌঁছতে পারবো কি না, তাই জন্য আর কি 4 চাকাতে ওঠা, যাতে তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারি। হাতে এখনও মিনিট 15-20 সময় আছে। তো 15-20 মিনিটের মধ্যে আমাদের পৌঁছতে হবে। একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমার কাছে, কারণ 15-20 মিনিটের মধ্যে আমাকে পৌঁছতেই হবে যে করেই হোক। কারণ 5-10 মিনিট লেট হয়ে গেলেই আবার স্কুলে লেট মার্ক পড়ে যাবে, অথবা স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, আমাকে আবার সোনাকে নিয়ে রিটার্ন চলে আসতে হবে। তাই জন্য একটু টেনশনও হচ্ছে ঠিকঠাক টাইমে গিয়ে পৌঁছতে পারবো কি না সেটার জন্য। তো দেখো সোনাকে, ওর একটু অস্বস্তি হচ্ছিল গাড়িতে, কারণ দুধ খেয়ে উঠেছে গাড়িতে, এবার আর কি বমি পাচ্ছে। তো আমাকে গাড়ি থেকে নেমে বলছে যে মা, আমার খুব অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল এখনই বমি হয়ে যাবে। তো এই দেখো আমার ঠোঁটে কাজল লেগে আছে, এটা আমি ভিডিওটা এডিট করার সময় দেখতে পেলাম। তো সোনাকে পৌঁছে দিয়েছি আর এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে ঘরের কাজকর্ম সেরে রান্না টান্না করে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে দেন আমি আবার সোনাকে আনতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর যাওয়ার সময় তাড়াহুড়ো ছিল খুব, আয়নাতে দেখার সময় পাইনি। তো চোখে কাজল লাগাতে গিয়ে ঠোঁটের মধ্যে কাজল লেগে গেছিলো, আর সেটা আমি ভিডিওটা এডিট করার সময় দেখতে পেয়েছি। তাই জন্য ভাবলাম যে অন্তত এখন একটু ঠিকঠাক করে যাই, মানুষের মতো সেজে যাই। তাই জন্য একটু ভাবছিলাম যে আয়নাতে দেখেই আমার মোটামুটি রেডিটা হতে হবে। তাই আয়না দেখে একটু সময় নিয়ে রেডি হচ্ছিলাম। এদিকে সোনা বলেছে আজকে স্কুলে যখন ওকে আমি আনতে যাব, আমি যেন একটা জেমস ক্যান্ডি ওর জন্য নিয়ে যাই। তাই আমি একটা জেমস ক্যান্ডি কিনেছিলাম ওকে দিয়ে আসার সময়, তো সেটাকেও নিতে হবে। দেখো চাবিটা পড়ে গেছে। তো এখন হাতে মোটামুটি টাইম আছে, যে জেমসটা নিয়ে নিয়েছি, হাতে মোটামুটি টাইম আছে। এখন খুব একটা টেনশন নেই, একদম টেনশন ফ্রি হয়ে যাচ্ছি এখন। আর আজকের ব্লগটা হচ্ছে রাস্তাতেই কেটে যাবে, কারণ ঘরে সেরকমভাবে কিছু করার সময় পাইনি ভিডিও করার, কারণ যেহেতু দিয়ে আসা নিয়ে আসার দুটোই আমাকে করতে হলো, তাই আদার্স কিছু দেখানোর মতো আমি সময় পাইনি। এই দেখো স্কুলে কাছাকাছি চলে এসেছি, তার মধ্যে কটা বিয়েবাড়ি পড়বে, একটা বিয়েবাড়ি দেখালাম, আরও কতগুলো বিয়েবাড়ি পড়বে, তো সবগুলো ভিডিও করাও হয়নি। মোট 4টে আমি বোধহয় ভিডিও করেছি বিয়েবাড়ির, আদার্স তো আরও আছে। এই যে আরেকটা দুটো বিয়েবাড়ি পড়লো। তো যেহেতু বিয়েবাড়ি এত চারিদিকে আর মিউজিক বাজছে, তো সেই কারণে আমি ভয়েসটা পুরোপুরি মিউট করে দিয়ে আমি নিজের ভয়েসে এটা পরে অ্যাড করছি। চলে এসেছি একদম কাছাকাছি, আর হাতেও একদম টাই সময়, মানে না খুব একটা আগে এসেছি না খুব একটা পিছনে এসেছি, একদম পারফেক্ট টাইমে স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে স্কুলে ঢোকার আগে একটা মন্দির, এটা কি আমি ঠিক নিজেও জানি না, কারণ এখানে আমি খুব একটা আসি না দিকটাতে। এটা কিছু একটা মন্দির টাইপেরই হবে মনে হয়, পুরনো, যেটা খুব একটা ইউজ করে না কেউ, ভেতরে ঢোকেও না, গাছপালা সব ভরে আছে এখানটায়। এই দেখো সোনার স্কুল ছুটি হয়ে গেছে, একজন আসছে বাচ্চা, আর একটা বিয়েবাড়ি। তাহলে কটা বিয়েবাড়ি হলো? হ্যাঁ, 3টে বিয়েবাড়ি হয়ে গেল। এই যে বাচ্চাগুলো যাচ্ছে, এখানে এই যে আরও একটা বিয়েবাড়ি, 4টে বিয়েবাড়ি হয়ে গেল। এই যে সোনার স্কুলে চলে এসেছি, আর ওকে জেমসটা দিলাম, তো খুশি খুব। কিন্তু ও এখন একটু খেলবে, আমাকে বলছে আমি একটু খেলতে যাই মা, তুমি জেমস ক্যান্ডিটা ধরো। তো ও গেল খেলতে, আমি একটু ওয়েট করলাম ওর জন্য। তারপর খানিকটা রাস্তা এসে বলছে আমাকে জেমস ক্যান্ডিটা খুলে দাও, আমি এখন খাবো। তোকে খুলে দিলাম, আর ও খেতে খেতে হাঁটছে। এখন আমরা যাব অটোতে উঠবো, এই যে অটোতে উঠে গেছি।
দেখো ঠোঁটটা ফেটে গেছে, রাত্রেবেলায় বোরলিন দিচ্ছি তবুও। আর যেহেতু জ্বর হালকা হয়েছিল, তো ঠোঁটের নিচে ওই কি একটা বেরিয়েছে লাল র্যাশ টাইপের। এখন রোদ্দুরটা হালকা হয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন। প্যাকেটটা শেষ, এখন ফেলে দিল বাইরে। আর ফেলতে গিয়ে অটোর মধ্যেই প্যাকেটটা পড়েছে। তো বলছে মা অটোর মধ্যে ফেলেছি, আমাকে অটো কাকু বকবে, আমি তুলে নিয়ে আবার ফেলবো। আবার সেই অটোর মধ্যে ওই প্যাকেটটাকে তুলে নিয়ে ফেললো। তো বাড়ি যাওয়ার পথে দেখো একটা ছোট্ট প্রজাপতি নাকি, এটা মথ কি বলে, তো সেটার পিছনে এখন পড়েছে, ওটাকে ধরবে। এটা ও খুব ছোটোবেলায় করতো, যখন ও সবে হাঁটতে শিখেছিল, 1-2 পা ফেলতো, তখন এই কাজটা করতো। এইগুলো দেখলেই তার পিছনে ছুটতো। আজ আবার সেই কাজটা করছে। এই জায়গাটা বেশ সুন্দর। ওদের এই স্কুলটাতে সোনা আগে পড়তো, তো সেই স্কুলের বাইরে মানে ওয়ালটাতে এই পেন্টিংটা করা, আর সেইখানে ও ঘোরাঘুরি করছে। খুব সুন্দর পছন্দ হয়েছে ফুলগুলো দেখে। তো সেখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, বলছে মা ছবি তুলে দাও। তো আমি আর ছবি তুলিনি, ভিডিওটাই করে নিয়েছি পুরো। তো তারপর বাড়িতে ঢুকে অনেক কাজকর্ম ছিল, খাওয়া দাওয়া স্নান টান সেরে নিয়ে আবার সন্ধ্যাবেলায় ক্যামেরা খুললাম। তো চা করছিলাম আমি, আর সোনা আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল, বললাম আমি ভিডিও তোমাকে করে দেবো। তো ও ভিডিওটা করছিল। এই চা রেডি হয়ে গেছে, আর এখন আমি যাব রান্নাঘরে আর একবার চাউমিন বানাতে। তো সেজন্য সব কিছু কাটা রেডি করা আছে, এখন শুধু চাউমিনটা বানালেই হয়ে যাবে। পেঁয়াজ, আর যেহেতু সোনা খাবে তাই লঙ্কা দেবো না, শুধু পেঁয়াজটা কেটেছি, তাতেই হয়ে যাবে। আদার্স কোনো সবজি আমি চাউমিনে পছন্দ করি না, তাই দিই না। এখন টাইমটা হচ্ছে 7:20। তো যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই বেশি করিনি, কারণ এখন যদি বেশি খাওয়া হয়ে যায় রাত্রের খাওয়াটা নষ্ট হবে, তাই অল্প করেই করেছি। আর আমি খুব একটা টিফিন সন্ধ্যেবেলায় ভারী করলে রাতে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। আমি একদম নিজের জন্য অল্প নেব, আর সোনাকে একটু দেবো। সোনা তাও চিৎকার করছে, আমাকে এত দিও না, এত দিও না, আমি এত খাবো না। আগে চাউমিন খেতে সোনা ভীষণ ভালোবাসতো, কিন্তু এখন দেখি চাউমিনের থেকে রোলটা বেশি পছন্দ করে। চাউমিনটা অতটা মানে কি ভালোবাসে না, খায় কিন্তু অতটা ভালোবাসে না। খেয়ে বলছে মা দারুণ টেস্টি হয়েছে, আর একটু সস দেবে। তো বললাম সসও তো খায় না, পেটে ব্যথা হবে, না একটু সস দাও। ওকে আবার একটু সস দিলাম। তারপর আমি সোনা দুজন মিলে একসঙ্গে খেতে থাকলাম। তো চলো আমরা খেয়ে নিই, আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।